নম্বরে জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। জাহান্নামীরা বলবে আর আমাদের ওয়াদা হবে আমরা মুসল্লি হব। শত ব্যস্ততা আসুক, কষ্ট আসুক, আমরা নামাজ ছাড়বো না। মাঝে মধ্যে ফিলিস্তিনের, ইসরায়েলের জালেমদের বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যাওয়া অনেক ছোট ছোট বাচ্চাদের ভিডিও আসে। আরে হাতটা পড়ে গেছে, ব্যান্ডেজ বাঁধা, নাকের মধ্যে অক্সিজেনের মাস্ক লাগানো, দেখা যায় ওই অবস্থায় ওই ছোট বাচ্চাটা নামাজ ছেড়ে দেয় না। সেজন্য জীবনের শত ব্যস্ততা যত কিছু থাক, নামাজ ছাড়া যাবে না। 2 নাম্বার, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ বলবে ওয়ালাম নাকুনু তুআইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। সাধারণভাবে খানা খাওয়ানো এটা ফজিলতের কাজ। নবীজির কাছে একজন এসেছেন, এসে জিজ্ঞাসা করে আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা? নবীজি উম্মতের রুহানি ডাক্তার, রোগীর অবস্থা বুঝা প্রশ্নের জবাব দিতেন। দেখা যাইতো একই প্রশ্ন ব্যক্তির পরিবর্তনের কারণে জবাবের ভিন্নতা থাকতো। নবীজি তাকে বলতেছে তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি মানুষকে খানা খাওয়াও, পরিচিত অপরিচিত মানুষকে বেশি বেশি সালাম দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুতঈমুত তাআম, খানা খাওয়াও, কোনো ইফতার বিন্যাস করেন নাই, বলেন নাই গরিবরে খাওয়াও, ধনীরে খাওয়াবা না, অসহায়রে খাওয়াও, এইরকম নবীজি বলেন নাই। তার মানে বোঝা গেল কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য কাউকে খানা খাওয়ায়, এই খানা খাওয়ানো এটা উত্তম একটা আমল। যার প্রয়োজন নাই তাকেও যদি আল্লাহর জন্য খাওয়ায় তাহলে সওয়াব, আর যার প্রয়োজন আছে তাকে যদি খাওয়ায় বলেন তো সওয়াব বেশি না কম? তার খাবার প্রয়োজন, মিসকিন যে তার তো খাবার প্রয়োজন, ক্ষুধার্ত যে তার খাবার প্রয়োজন। নবীজি বলেন যে এক মুমিন ভাইয়ের প্রয়োজন মিটায়া দিবে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তার প্রয়োজন মিটায়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য মিসকিন অসহায় দরিদ্র যারা, এদের খাবারটা প্রয়োজন। তাহলে আপনি যদি মিসকিন অসহায়দের খাবার খাওয়ান, 2টা কাজ হবে। 1 নাম্বার খানা খাওয়ানোর ফজিলত অর্জন করতে পারবেন, 2 নাম্বার তার প্রয়োজন মেটানোর জন্য সওয়াব পাওয়া যাবে। প্রতিদান আল্লাহ কি দিবেন বলে দুনিয়া আখিরাতের প্রয়োজন আল্লাহ তাআলা মেটানোর জিম্মাদারি নেবেন। সুবহানাল্লাহ। এজন্য মিসকিন অসহায়দেরকে খানা খাওয়াবো। অনেক সময় অনেক দরিদ্র অভাবী মানুষ আমাদের কাছে খানা খাইতে চায়, আমরা তাড়ায় দেই। খারাপ ব্যবহার করা যাবে না। ভালো কথা এটাও কিন্তু সাদাকা। আপনি 10 টাকা দিয়া যদি তারে খোটা দেন, 100 টাকা দিয়া যদি খোটা দেন, এটা গুনাহ হবে। কিন্তু না দিয়ে যদি তাকে উত্তম ভাষায় ফিরাইয়া দেন, এর দ্বারাও ভালো কথা বলার কারণে সাদাকার সওয়াব পাওয়া যাবে। যেই রিজিক উপার্জনের জন্য মানুষ নামাজ পড়ার সময় পায় না, নামাজ পড়লে সেই রিজিক দেওয়ার ওয়াদা যিনি দিলেন তিনি কে? এইবার কিয়ামতের ময়দানে কি হবে? নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আর এক হাদিসের মধ্যে নবীজি আর একটু বাড়ায় বলেন যার এই হিসাবটা সহজ হয়ে যাবে, তার বাকি হিসাব যিনি সহজ করে দিবেন তিনি কে? দুনিয়ার নিজাম এরকম। যখন দুনিয়ায় কোনো পরীক্ষা হয়, পরীক্ষার একেবারে শেষ সময় শিক্ষকরা ছাত্রদের কিছু স্পেশাল বুদ্ধি দেয়, টিপস দেয়। কি বুদ্ধি দেয়? যে শোনো, তোমরা পরীক্ষার হলে যাবা, প্রশ্নপত্র আসার সাথে সাথেই লেখা শুরু করবা না, আগে প্রশ্নটারে 3 বার পড়বা। কয়বার পড়বা? 3 বার রিভিশন দিবা। 3 বার রিভিশন দেওয়ার পরে যেই প্রশ্নটা তুমি সবচাইতে সুন্দরভাবে লিখতে পারবা, ওইটা যদি একেবারে 10 নম্বরেও থাকে, ওইটারে প্রথমে খাতায় লিখবা। এরপরে ওর চাইতে যেটা একটু কম ভালো পারো, এইটা এরপরে ধারাবাহিকভাবে লিখতে লিখতে একেবারে খারাপ যেটা পারো সেটারে সবার লাস্টে লিখবা। প্রশ্নপত্রের সিরিয়াল মেনটেনের দরকার নাই, তুমি যেটা ভালো পারো সেটা আগে লিখবা। এটা হলো নিয়ম। স্যার বলে দিছে এরকম। এবার টিচাররা ছাত্ররা পরীক্ষার হলে গেছে, সবাই একই জিনিস পড়ছে। পরীক্ষার হলে গিয়ে একজন ওস্তাদের কথা শুনছে, সে যেটা ভালো পারে সেটা আগে লেখছে, নির্ভুলভাবে সুন্দরভাবে উত্তর দিছে। এরপরে যেটা কম পারে সেটা এরপরে লেখছে। এরপরে লিখতে লিখতে লাস্টে যেটা মোটামুটি পারে না, ওটার মধ্যে যা মন চায় তাই লেখা দিয়ে চলে আসছে। আরেকজন চিন্তা করছে যে আমি প্রশ্নপত্রের ধারাবাহিকতা মেনটেন করব। এই চিন্তা করে 1 নম্বরে যেই উত্তরটা দিতে গেছে ওইটা সে ভালো মতো পারে না। যেটা আমি ভালো মতো পারি না সেটা বলতে গেলেও ভুল হবে, লিখতে গেলেও ভুল হবে, ঠিক কিনা বলেন? এখন সে প্রথম পেজে লেখছে 10 লাইনের মধ্যে 15 জায়গায় কাটাছিড়া।
কিন্তু শেষের প্রশ্নটা লেখছে, উত্তরটা লেখছে একেবারে নির্ভুল। এখন খাতা এক্সামিনারের কাছে গেল, যিনি খাতা দেখেন, প্রথমে যে ভালো লেখছে, নির্ভুল ভাবে প্রথমটা লেখছে, দেখে কত সুন্দর, অন্তর ভরে গেছে, নাম্বার তো আর নিজের গাড়ির থেকে দিবে না, একেবারে 10-এর মধ্যে 10, কলম তো উপরে উঠছে, ওইটা আর নামে না। একেবারে শেষ প্রশ্নের মধ্যে ওইখানে উত্তর ছিল আর একটা লেখছে এক কবিতা, ওই জায়গাও 10-এর মধ্যে 6। হিসাব করে দেখা গেল সে পেয়ে গেছে গোল্ডেন এ প্লাস। একই জিনিস আরেকজন লিখছে, কিন্তু তার সিরিয়ালটা এমন হয়েছে যে তার যেটা খারাপ পারে সেইটা আগে লিখছে। প্রথম পেজেই যখন 10 জায়গায় কাটা কালি, কালো কালি দিয়ে ভরা, মেজাজ খারাপ হয়ে গেছে, এদিকে দিচ্ছে 10-এর মধ্যে 2। শেষ প্রশ্নটা নির্ভুল সুন্দর, আগের জনের চাইতেও ভালো লিখছে, কিন্তু কলম তো নিচে নামছে, ওইটা উঠে না, 10-এর মধ্যে 3। দেখা যাবে শুধুমাত্র ভালোটা আগে লেখার কারণে একজন পেয়ে গেল গোল্ডেন এ প্লাস। একই উত্তর একই সব, একজন খারাপটা আগে আনার কারণে দেখা গেল তার মোটামুটি পাস করতেই জান বের হয়ে যাচ্ছে। তাহলে দুনিয়ার নিজাম দেখেন, প্রথমটা ভালো হওয়ার কারণে বাকিগুলাকেও ভালো মার্ক দিয়ে দেওয়া হলো। অনুরূপভাবে যখন কারো নামাজের হিসাব ঠিক মতো হয়ে যাবে, বাকিগুলাও আল্লাহ সহজ করে দিবে। কেমন যেন আল্লাহ দেখে নাই, দেখাও না দেখার ভান করবে। অনেক তালিবুল ইলম এইখানে আছেন, আপনারা বুঝবেন, হিফজখানায় হোক আর মাদ্রাসার কিতাব বিভাগে হোক, কিছু ছাত্র থাকে যারা লেখাপড়া ভালো মতো করে কিন্তু একটু দুষ্টুমি করে। দুষ্টুমিটা এমন না যে যার কারণে তাকে শাস্তি দেওয়া হবে, শাস্তিযোগ্য দুষ্টুমি না। এখন যদি যেই ছেলেটা লেখাপড়া ভালো পারে, পড়া ঠিক মতো দেয়, সবক ঠিক মতো দেয়, 7 সবক ঠিক মতো দেয়, ওই ছেলেটা যদি প্রস্রাব করতে গিয়া 5 মিনিটের জায়গায় 15 মিনিটও থাকে, ওস্তাদ দেখাও দেখে না, দুষ্টমি করলেও দেখাও দেখে না। কারণ কি? কারণ মূলটা ঠিক আছে, আর শাস্তি যেই দুষ্টমি করতেছে শাস্তিযোগ্য অপরাধ নয়। এই জন্য ওস্তাদ অনেক সময় ওই লেখাপড়া পারানেওয়ালা ছাত্রদেরকে ছোটখাটো দুষ্টমি দেখাও কেমন যেন দেখে না। কিন্তু যেই ছেলেটা লেখাপড়া পারে না, ওর প্রস্রাবে চাপ দিছি, দাঁড়াইছে, হুজুর 1 নম্বরে যাবো, খালি তোর মুতে চাপ ধরে, লেখাপড়ার নামে খবর নাই, খালি মুতস্তুই দিন বল। হ্যাঁ, এই যে এর ছোট জরুরতটা, এটা ওস্তাদের চোখে পড়ে কেন? বলে ওর লেখাপড়া ঠিক নাই, আসলটা ঠিক নাই, এই জন্য ছোটখাটো ত্রুটি বিচ্যুতি খালি চোখে পড়ে। ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন বিষয়টা এরকম হবে। বুজুর্গানে দিন বলেন, নামাজের হিসাব যখন কারো সহজ হয়ে যাবে, পার পেয়ে যাবে, ঠিক মতো পেয়ে যাবে, অনেক ত্রুটি বিচ্যুতি আল্লাহ তাআলা দেখাও না দেখার ভান কইরা তাকে মাফ করে জান্নাত দিয়া দিবে। এই জন্য জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো তারা নামাজি ছিল না, মুসল্লি ছিল না। আমরা আমাদের ব্যস্ততা যত থাক, যত প্রয়োজনীয়তা থাক, আমরা নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না। ইনশাআল্লাহ খাঁটিটা বলতে হবে। এক জায়গায় তাবলিগ জামাত আসছে, এখন আয়শা একজনরে এমন তশকিল করা শুরু করছে, 3 চিল্লার লেগে আর ছুটতে পারে না। আর একজনে কানে কানে কয়, আয়শা কয় যে ইনশাআল্লাহ কও, সেটা দিব। কথা বুঝেন নাই মনে হয়? ওরে তো তশকিল করতেছে যে তুমি 3 চিল্লায় চলো, ব্যাক চিল্লায় চলো। এখন লজ্জায় না কইতে পারে না, আবার হাও কইতে পারে না। ও একটা টেনশনের মধ্যে পড়ে গেছে না, তখন আরেক বন্ধু এসে ওর কানের কাছে মুখ লাগায় কয়, তুই কও যে ইনশাআল্লাহ যাবো না। তার মানে বলেন তো, এই যে ইনশাআল্লাহ বলছে, এটা কি আসলে যাওয়ার জন্য বলছে না বাঁচার জন্য বলছে? বর্তমানে ইনশাআল্লাহর পরিভাষা এরকম হয়ে গেছে, একজনের কিছু বললে সে না কয় না, না না কইয়া কয় ইনশাআল্লাহ। নার পরিবর্তে কি ব্যবহার করে? ইনশাআল্লাহ। এটা ঠিক না, এটা ঠিক নয়। এজন্য অরিজিনাল ইনশাআল্লাহ বলতে হবে, যে আমরা আমাদের শত ব্যস্ততার মধ্যেও নামাজ ছাড়বো। নামাজ জান্নাতের চাবি। দৈনিক 100-1 ঘন্টা সময় লাগে। আমি আপনি যদি 100-1 ঘন্টা 1.5 ঘন্টা সময় আল্লাহর ঘরে না দেই, আল্লাহর কুদরতি কদমে সিজদা না দেই, তাহলে আল্লাহ তাআলা আমাদের অনন্তকালের জান্নাত দিবেন, এটা আশা করা ভুল। এজন্য 1 নম্বরে জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। জাহান্নামীরা বলবে, আর আমাদের ওয়াদা হবে আমরা মুসল্লি হব। শত ব্যস্ততা আসুক, কষ্ট আসুক, আমরা নামাজ ছাড়বো না। মাঝে মধ্যে ফিলিস্তিনের, ইসরায়েলের জালেমদের বোমার আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যাওয়া অনেক ছোট ছোট বাচ্চাদের ভিডিও আসে। আরে হাতটা পড়ে গেছে, ব্যান্ডেজ বাঁধা, নাকের মধ্যে অক্সিজেনের মাস্ক লাগানো, দেখা যায় ওই অবস্থায় ওই ছোট বাচ্চাটা নামাজ ছেড়ে দেয় না।
সেজন্য জীবনের শত ব্যস্ততা যত কিছু থাক, নামাজ ছাড়া যাবে না। 2 নাম্বার, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ বলবে ওয়ালাম নাকুনু তুআইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। সাধারণভাবে খানা খাওয়ানো এটা ফজিলতের কাজ। নবীজির কাছে একজন এসেছেন, এসে জিজ্ঞাসা করে আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা? নবীজি উম্মতের রুহানি ডাক্তার, রোগীর অবস্থা বুঝা প্রশ্নের জবাব দিতেন। দেখা যাইতো একই প্রশ্ন ব্যক্তির পরিবর্তনের কারণে জবাবের ভিন্নতা থাকতো। নবীজি তাকে বলতেছে তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি মানুষকে খানা খাওয়াও, পরিচিত অপরিচিত মানুষকে বেশি বেশি সালাম দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুতঈমুত তাআম, খানা খাওয়াও, কোনো ইফতার বিন্যাস করেন নাই, বলেন নাই গরিবরে খাওয়াও, ধনীরে খাওয়াবা না, অসহায়রে খাওয়াও, এইরকম নবীজি বলেন নাই। তার মানে বোঝা গেল কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য কাউকে খানা খাওয়ায়, এই খানা খাওয়ানো এটা উত্তম একটা আমল। যার প্রয়োজন নাই তাকেও যদি আল্লাহর জন্য খাওয়ায় তাহলে সওয়াব, আর যার প্রয়োজন আছে তাকে যদি খাওয়ায় বলেন তো সওয়াব বেশি না কম? তার খাবার প্রয়োজন, মিসকিন যে তার তো খাবার প্রয়োজন, ক্ষুধার্ত যে তার খাবার প্রয়োজন। নবীজি বলেন যে এক মুমিন ভাইয়ের প্রয়োজন মিটায়া দিবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তার প্রয়োজন মিটায়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য মিসকিন অসহায় দরিদ্র যারা, এদের খাবারটা প্রয়োজন। তাহলে আপনি যদি মিসকিন অসহায়দের খাবার খাওয়ান, 2টা কাজ হবে। 1 নাম্বার, খানা খাওয়ানোর ফজিলত অর্জন করতে পারবেন। 2 নাম্বার, তার প্রয়োজন মেটানোর জন্য সওয়াব পাওয়া যাবে। প্রতিদান আল্লাহ কি দিবেন? বলে দুনিয়া আখিরাতের প্রয়োজন আল্লাহ তাআলা মেটানোর জিম্মাদারি নেবেন। সুবহানাল্লাহ। এজন্য মিসকিন অসহায়দেরকে খানা খাওয়াবো। অনেক সময় অনেক দরিদ্র অভাবী মানুষ আমাদের কাছে খানা খাইতে চায়, আমরা তাড়ায় দেই। খারাপ ব্যবহার করা যাবে না। ভালো কথা, এটাও কিন্তু সাদাকা। আপনি 10 টাকা দিয়া যদি তারে খোটা দেন, 100 টাকা দিয়া যদি খোটা দেন, এটা গুনাহ হবে। কিন্তু না দিয়ে যদি তাকে উত্তম ভাষায় ফিরাইয়া দেন, এর দ্বারাও ভালো কথা বলার কারণে সাদাকার সওয়াব পাওয়া যাবে। এজন্য কোন সায়েল যদি আমার আপনার কাছে কিছু চায়, কেউ যদি কোনো কিছু চায়, থাকলে দিব, না থাকলে যদি বন্ধু বান্ধব থাকে তার কাছ থেকে নিয়ে দিব, তাও যদি না পারি উত্তম ভাষায় তাকে ফিরাইয়া দিব ইনশাআল্লাহ। ঠিক আছে তো? বলবো ভাই এখন নাই, তুমি পরে আইসো, ইনশাআল্লাহ দিব। বলেন তো একজন যদি 100 টাকা দিয়ে ওরে বলে ধর তোকে জ্বালায় আর রাস্তাঘাটে আসা যায় না, ধর না 100 টাকা, ও এরকম দিল। আরেকজন না দিতে পারলো ঠিক, কিন্তু বললো ভাই দিতে পারলাম না, তুমি পরে আসলে আইসো, আমি তোমার দেওয়ার চেষ্টা করব। বলেন তো ওই লোকটা 100 টাকা পেয়ে, ওই খারাপ ব্যবহারওয়ালা 100 টাকা পেয়ে খুশি হবে, নাকি না পাইয়া ভালো ব্যবহারে খুশি হবে? সেজন্য আমরা অসহায় দরিদ্র যারা আছে তাদেরকে আমরা উত্তম ভাষায় ফিরাবো যদি না দিতে পারি। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার তৃতীয় কারণ বলবে ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন, যেই সমস্ত মজলিসের মধ্যে অহেতুক কথাবার্তা হইতো, ওই সমস্ত মজলিসে আমরাও উপস্থিত থাকতাম, তাদের সাথে আমরাও ওই মজলিসে লিপ্ত থাকতাম। আফসোসের কথা বলতে হয়, আমাদের এই দেশের, বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা চায়ের দোকান হলো একটা অনর্থক মজলিসের আখড়া। চায়ের দোকানে অনেক মানুষ আছে, কোনো কাজ কাম নাই, কিচ্ছু নাই, এমনিই বসে থাকে। দুনিয়ার বড় সব রাজনীতিবিদ চায়ের দোকানে, কারে ক্ষমতায় উঠাবে, কাকে নামাবে, কে কেমন কি করলো, আন্তর্জাতিক সব খবর চার দোকানগুলোর মধ্যে আছে। এখানে কোনো দিনই কথা হয় না, যত কথা হয় বলতে বলতে হয়তো গীবত হবে, নইলে কারো ব্যাপারে মিথ্যারোপ করা হবে, হয়তো কাউকে অপবাদ দেওয়া হবে, এগুলাই হয়। ঠিক কিনা বলেন? এই ধরনের যত মজলিস আছে, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন 2 ধরনের মজলিস ছাড়া বাকি সব মজলিসগুলো গুনাহের মজলিস। একটা হলো যেই মজলিসে আখিরাতের ফায়দা আছে, আরেকটা হলো যেই মজলিসগুলোর মধ্যে কমসে কম দুনিয়াবি কল্যাণকর ফায়দা আছে। আপনি এক মজলিসে বসছেন, দুনিয়াবি উপকারের কথা হচ্ছে, বসেন, তাও ভালো। আখিরাতের যদি উপকার থাকে এটা তো আরো ভালো। কিন্তু এই 2 ধরনের মজলিস ছাড়া বাকি যত মজলিস আছে, এই মজলিসগুলো কিন্তু কিয়ামতে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। আবার অনেকে চায়ের দোকানে বসে টাইম পাস করে, সময় কাটায়, আছে না নাই? মোবাইলে সময় কাটায়, গেম খেলে, ফেসবুক চালায়। অনেকে চায়ের দোকানে বসে চা খেয়ে খেয়ে সময় কাটায়, পান খেয়ে সময় কাটায়। হায় রে, আজকে সময়ের মূল্য আমরা বুঝতেছি না। সময়ের মূল্য যেদিন বুঝে আসবে, ওই দিন সময় ফেরত পাওয়া যাবে না।
এজন্য হায়াত থাকতে হায়াতের কদর করতে হবে। কারণ একটা মানুষ যখন মারা যায় সে কিন্তু আফসোস করে সময়ের জন্য, আল্লাহ তাআলার কাছে একটু সময় চায়। লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আফসোস করে আর বলে, আমাকে যদি সামান্য সময়ের জন্য অবকাশ দেওয়া হইতো, আমি দুনিয়ায় যাইতাম, আমার সম্পদ থেকে দান সদকা করতাম, শুধু তাই না নেক কাজ করে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। একটা মানুষ মৃত্যুর পরে দুনিয়ার হায়াতের সময়ের মূল্য বুঝতে পারবে। সময়ের মূল্য তখন বুঝতে পারবে ঠিক, কিন্তু বলেন তো তার জন্য তখন করার কিছু থাকবে নাকি? এই দুনিয়ার এই হায়াত সবচেয়ে মূল্যবান সময়। এজন্য এই হায়াত আমরা হেলায় খেলায় চায়ের দোকানে অনর্থক মজলিসে বসে কাটাবো। 4 নাম্বার, ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। মুফাসসিরিনে কেরাম বলেন, উপরোক্ত 3টা ত্রুটি যদি কারো মধ্যে থাকে কিন্তু কিয়ামতের ব্যাপারে বিশ্বাসী ঈমানদার, তাহলে তাকে শাস্তি দেওয়া হবে ঠিক, কিন্তু অনন্তকাল জাহান্নামে থাকবে না। কিন্তু যেই ব্যক্তি ওই অপরাধগুলোর সাথে সাথে কিয়ামতের ব্যাপারে অবিশ্বাসী, নিঃসন্দেহে অনন্তকাল তাদেরকে জাহান্নামে থাকা লাগবে। ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। কিয়ামতের প্রতি বিশ্বাস এটা ঈমানের 6টি ভিত্তির অন্যতম একটি ভিত্তি। আমরা ছোটবেলায় মক্তবে পড়েছি, আমাদেরকে পড়ানো হইতো, তখন তো না বুঝা পড়তাম, মুখস্থ করাইতো, কিন্তু ওর মধ্যেই যে আমাদের জীবনের মূল নীতি, আমাদের ঈমানের বীজ তখন যে আমাদের অন্তরে বপন করে দেওয়া হতো, আমরা ছোটবেলা বুঝতাম না, কিন্তু জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো আমাদেরকে মক্তব থেকে দেওয়া হইতো। কি পড়ছি আমরা? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এখানে মোট 7টি কথা আছে, কিন্তু একটা আছে 2 in 1, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল বা'থি বা'দাল মাউত। এই দুইটা হলো 2 in 1, একের মধ্যে 2। এই হিসাবে ঈমানের ভিত্তি 6টা। একেবারে মৃত্যুর পর থেকে নিয়ে সব কিছুকেই পরকাল যদি ধরা হয়, কিয়ামত পরকাল যদি ধরা হয়, তাহলে এই পরকালের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে। কেউ যদি পরকালের কোনো বিষয়কে আংশিক অবিশ্বাস করে, নিঃসন্দেহে সে হবে ঈমান। সব বিশ্বাস করে না, বলে জান্নাত জাহান্নাম বলতে কিচ্ছু নাই রে, এই অংশ যদি অবিশ্বাস করে, বলেন তো তার ঈমান থাকবে নাকি যাবে? তাহলে মৃত্যু পরবর্তীকালীন সময় থেকে নিয়ে পরকালে যা কিছু আছে সব কিছুর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে। যদি সে না রাখে, তার সব আমল বরবাদ হয়ে যাবে, ওগুলো পরকালে কোনো কাজে আসবে না। এজন্য কিয়ামতের প্রতি বিশ্বাস মূলত মানুষকে প্রকৃত মানুষে পরিণত করে। কারণ এই দুনিয়ায় কারো কর্মের পূর্ণ শাস্তি বা পূর্ণ পুরস্কার কাউকে দেওয়া হয় না, কিন্তু কিয়ামতের প্রতি যার যত বিশ্বাস বেশি হয়, দুনিয়ার মধ্যে তার কর্ম তত সুন্দর হয়। কারণ পরকালের বিশ্বাস মানুষকে বাস্তব মানুষে পরিণত করে তোলে। একটা মানুষকে সিসি ক্যামেরার দ্বারা, আইনের দ্বারা, প্রশাসনের দ্বারা পরিপূর্ণ অপরাধ থেকে ফেরানো অসম্ভব, কিন্তু ওই মানুষটার মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয় যদি তার মধ্যে ঢুকে যায়, আল্লাহর কসম, মানুষের সামনে তার চরিত্র যেমন হয়, রাতের আধারে একাকী তার চরিত্র তেমনই থাকে। এমন হয় না যে মানুষের সামনে তার চরিত্র একরকম, মানুষের অগোচরে তার চরিত্র আরেক রকম, এমনটা হয় না। বরং ওই পরকালের ভয় তার চরিত্রকে মানুষের সামনেও যেমন ভাবে উপস্থাপন করে, লোকচক্ষুর অন্তরালেও তার চরিত্রটা ওই রকম সুন্দরী থাকে। এরপরে তারা কি বলবে? বলবে হাত্তা তানাল ইয়াকিন। এভাবেই চলছিল হায়াত। মৃত্যুর ব্যাপারে উদাসীন ছিলাম, কিয়ামতের ব্যাপারে উদাসীন ছিলাম। হাত্তা তানাল ইয়াকিন, দৃঢ় সত্যের আগমন ঘটে গেল। দৃঢ় সত্য কি? বলে দৃঢ় সত্য হলো মৃত্যু। দৃঢ় সত্য কি বলেন? মৃত্যু। জোরে বলেন কি? এ দুনিয়াতে আল্লাহ তাআলার ব্যাপারে অবিশ্বাসী লোক অনেক আছে, নাস্তিক আছে না নাই? স্রষ্টার অস্তিত্বের ব্যাপারে এ দুনিয়ায় মানুষ বিভক্ত।
একদল বলে স্রষ্টা বলে কিছু নাই, আরেক দল সংশয়বাদী বলে থাকতেও পারে নাও পারে। আমরা বলি আল্লাহ তাআলা আছেন, কোনো সন্দেহ নাই, আল্লাহর অস্তিত্ব আছে, এই ব্যাপারেও ইখতিলাফ আছে। কিন্তু মৃত্যুর ব্যাপারে মতানক্য এ দুনিয়ায় আছে? কথা বলে না। নাস্তিক কে কথা বলে যে আমি মরবো না, এটা কি বলে? তাহলে মৃত্যু এটা এমন এক সত্য যেটাকে সবাই স্বীকার করে, এজন্য এটাকে দৃঢ় সত্য বলা হয়েছে। হাত্তা তানাল ইয়াকিন, দৃঢ় সত্যের আগমন ঘটলো, মৃত্যু চলে আসলো। কি হবে? আল্লাহ তাআলা বলেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, এদের জন্য কোনো সুপারিশকারীর সুপারিশ গ্রহণ করা হবে না। কেউ যদি আমলগুলো খারাপ করে, ঈমান ঠিক থাকে, শাস্তির পরে সে মাপ পেয়ে যাবে। কিন্তু এই চার বদভ্যাসের মধ্যে যদি তার এটাও থাকে যে সে পরকালকে অস্বীকার করত, নিঃসন্দেহে সে জাহান্নামী, তার জন্য কারো সুপারিশ কবুল হবে না। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার এই কর্মগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে জবান খুলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।